ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখ, মোটামুটি সোজা আছে। 11 নম্বর কি আছে, খালি চৌবাচ্চা একটি নল 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশ ছিদ্র থাকার জন্য পূর্ণতে 2 ঘন্টা বেশি সময় লাগছে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তো নর্মালি 1 ঘন্টায় 10 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 অংশ, যখন ছিদ্র থাকছে না, আর যখন ছিদ্র থাকছে তখন 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে 1/12 অংশ। তো 1 মিনিটে এইটা মানে একটু, হ্যাঁ 1/12 অংশ, তাই না? সমীর শোন না, তুই যে কোশ্চেনগুলো আলাদা আছে 3টে 4টে, ওই কোশ্চেনগুলো তুই সেন্ড করবি, শুধু লাস্টে করে দেবো, ঠিক আছে? মানে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর হয় যদি লাস্ট সময় থেকে তাহলে লাস্টে, নয় পরের দিনে, মানে প্রথমে এইটা সবার কাছে সমান আছে, তো ওই জন্য এইটাই করে নে। আর যেগুলো আছে সেটা আমার সেন্ড করবে, আমি ওটা ওই গ্রুপ থেকে সবাইকেই করাবো, মানে তুইও করবি, সবাই করবে, ঠিক আছে? ওকে বেশ। আচ্ছা 11 নম্বরটা দেখ। এবার পড়েছিস নিশ্চয়ই সবাই? ওকে, তো আচ্ছা 1/10 বড় না 1/12 বড়, বেশি বলতো? হ্যাঁ সমীর, সমীর বললি এটা? ওকে, 1/10 মানে হচ্ছে একটা জমি আছে 10 ভাই ভাগ পাবে, একটা জমি আছে 12 ভাই ভাগ পাবে, তার মানে এই একটা জমির 12 ভাই ভাগ মানে ভাগগুলো ছোটো ছোটো হয়ে যাবে, আর 10 ভাই তাই একটুগুলো বড় হবে ভাগগুলো, এরকম ব্যাপার। হ্যাঁ, বা একটা চকলেট 10 জন মিলে ভাগ করবে, এটা একটা চকলেট 12 জন ভাগ করবে, অবশ্যই ছোট হবে। তো তার মানে এখানে জলটা একটু কম আসছে, এটা 1 মিনিটে এটাও আসছে, 1 মিনিটে এটাও আসছে, বাট জলটা কম আসছে। কতটুকু কম আসছে? যেটুকু জল ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে অতটুকু কম আসছে। তাহলে কতটুকু জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে? এতটুকু জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে যদি এটা 8, আমি একটা সহজ ভাষা বলছি, যদি এটা 8 লিটার জল ঢুকে, তাহলে এটা 1 মিনিটে 6 লিটার জল ঢুকছে, তাহলে 2 লিটার কম আসছে, এই 2 লিটারটাই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা 8 আর 6 আমি অ্যাজিউম করলাম, বাট এরকম আছে 1/10 1/12, তো আমি এরকমই করবো 1/10 - 1/12, এটা 8 - 6 2 পাচ্ছিস, তো 1/10 - 1/12 কত হচ্ছে? 24 34 60 10 25 60, 10 6 6 - 5 1/60, মানে 1/60 অংশ কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়েছে 1 মিনিটে। তাহলে এক অংশ কি হচ্ছে পুরো 11 হ্যাঁ পুরো, তাহলে এত অংশ মানেই হচ্ছে 60 মিনিট। তো 60 মিনিটে পুরো অংশ হবে, মানে এটা অ্যান্সার কিন্তু হচ্ছে মিনিট বা 1 ঘন্টা। তো এটা ঘন্টা আছে, তো 60 ঘন্টা হবে। তো ব্যাপারটা হচ্ছে 1/60 অংশ, বা এখানে সরল ভাষায় দুই এটা কি বলবো, আর লিটার যদি LIT লিটার, 2 লিটার বেরিয়ে যাচ্ছে, 2 লিটার বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। হ্যাঁ, এবারে টোটালটা বেরোবে কত মিনিটে সেটা হচ্ছে, তাহলে এখানে 1/60 অংশ বেরিয়ে যাচ্ছে, 2 লিটার বেরিয়েছে মানে 1/60 অংশ বেরিয়েছে, 1/60 অংশ বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে, 1 অংশ বেরিয়ে যাচ্ছে 1/60, মানে হচ্ছে 1 গুণিত 60/1, মানে 60 মিনিট। আর তাহলে এক অংশ বেরিয়ে যাচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। এটা 60 মিনিট বা এটা অ্যান্সার। 60 মিনিট না, এখানে ঘন্টা আছে, ঘন্টা একক আছে, ঘন্টায়। আর বিশেষ কি জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস কর। হ্যাঁ আচ্ছা, এটা 8/6, এটা তো প্রথমে বলছি ম্যাথে নাই, এটা জাস্ট আমি সহজ করে বোঝাবার জন্য 8 আর 6 সাহায্য নিয়েছি, ঠিক আছে? ম্যাথে যেটা আছে এই দুটো আছে, তাই না? ওকে, তো তাহলে ম্যাথে, হ্যাঁ ম্যাথে 8/6 নেই, আমি এটা বোঝালাম এই জন্য যে ধর যখন ছিদ্র ছিল না, তখন এই চৌপাশটাতে 8 লিটার জল ঢুকতো, ওইটা ছিদ্র হয়ে গেছে 6 লিটার জল ঢুকছে, তাহলে কত লিটার কম জল ঢুকছে? 2 লিটার কম জল ঢুকছে। কীভাবে পেলাম? 8 - 6 মানে 2 পেলাম। এটাও সেরকম, আমি কি করছি 1/10 - 1/12, দেখ কত পাচ্ছি। এবার পেলাম কত? 60 ওপরে 1, 1/60 পেলাম।
তো মানে 1/60 অংশ কম, মানে তাই না, এখানে এখানে 8 লিটার মানে 6 লিটার, মানে 2 লিটার কম জল ঢুকছে, তাই না, এখানে ফুটো থাকার জন্য, এই যে নল ফুটো সিদ্ধ বেরিয়ে যাচ্ছে, তো 2 লিটার কম জল ঢুকছে, তার মানে 1/60 অংশ কম হচ্ছে, কম জল ঢুকছে, এই 1/60 অংশ কম জল ঢুকছে, আর এখানে 2 লিটার কম জল ঢুকছে। এই 2 লিটার কম কেন ঢুকছে? কারণ 2 লিটারটা বেরিয়ে যাচ্ছে ওই ছিদ্র দিয়ে, সেটা 1/60 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে 1/60 অংশ বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। আর যদি পুরো অংশটাই বেরিয়ে যায় কত মিনিট সময় লাগবে? পুরো অংশটাই বেরিয়ে যেতে লাগবে 1/60, মানে হচ্ছে 1 গণিত 60/1, মানে হচ্ছে 60 মিনিট। সরি, এটা ঘন্টা আছে, বারা ভুলে যাচ্ছে, এটা ঘন্টা, তো প্রত্যেকটা ঘন্টা অ্যান্সার হবে, মানে 60 ঘন্টায়। এই হচ্ছে ব্যাপার। কি নাম সমীর, কি জিজ্ঞেস করতে পারিস? তবে একটা কথা বলেছি, এইগুলো না থিওরিগতভাবে যদি ভুলভাল ভাবিস তাহলে কিন্তু অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এটা একবার মানে জাস্ট দেখে নিতে হবে, বুঝে নিতে হবে ব্যাপারটা, বুঝে দেখেছিস ঠিক আছে, বাট রিভাইজ মোটামুটি করে রাখতে হবে, কারণ সহজ থাকলেও অঙ্কটা একটু ওই থিওরিগত যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, বা করতে পারবি না হয়তো। হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল কিছু নেই, 3-4টে ইনফরমেশন আছে, ওটা ঠিকঠাক বুঝতে হবে যে হ্যাঁ ভাই এইটা দুটোই কিন্তু জল ঢুকছে, শুধু যা সেখানে ছিদ্র আছে বেরিয়ে যাচ্ছে, 2 লিটার বেরিয়ে যাচ্ছে, 2 লিটার বেরিয়ে যাচ্ছে, মানে এটা সাহায্য নিয়েছে আমি একটা, এটা বাদ দিছে, 1/60 অংশ বেরিয়ে যাচ্ছে, 1/60 অংশ বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে, ছিদ্র দিয়ে বেরোচ্ছে, ছিদ্র দিয়ে পুরো অংশটাই যদি বের হয়ে যায় তাহলে কত মিনিট সময় লাগবে? 1/1, মানে 1 গণিত 60/1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 60 ঘন্টা। বেশ, 12 নম্বর করছি। জিজ্ঞেস করতে পারিস, 11 নম্বর এখনো। ওকে, আর প্রত্যেকদিন এরকমই যতগুলো আজকে করাবো পরের দিন 10 মিনিট বা 9 মিনিট সময় দেবো, এই 10টা অঙ্কের জন্য অ্যাটলিস্ট 10 মিনিট সময় দেবো, 10 বা কোনো দিন 15টা অঙ্ক করতে দেবো, তো প্রতিদিন প্র্যাকটিস হবে 10 থেকে 15টা, ওটা বেস্ট। আচ্ছা, নেক্সট 12 নম্বর। 12 নম্বর হচ্ছে দুটি, হ্যাঁ হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার। দেখ, এইটা ব্যাপার হচ্ছে যে লাস্টে আবার হয়তো আসবে, ওই লাস্টের 2-3 মাস এরকম ব্যাপার হয়ে যায়, কারণ স্টার্ট সবাই করে, এখানে কম্পিটিশনে বুঝতে হবে তোকে যে স্টার্ট না অনেকেই করে, একদম স্টার্টিংয়ে ছিল তখন বোধহয় 14-15 জন ছিল, ঠিক আছে, মাঝখানে ওই নেগলিজেন্সি করতে 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 আজকাল করতে করতে এরকমভাবে লাস্টে দেখবি যে এবারে পরীক্ষা আসছে তখন আবার স্টার্ট হবে। তো বাট যে রেগুলার প্র্যাকটিস করছে আর যে 1-2 মাস করছে ওর সাথে কী করে পারবে, মানে তোরা এতদিন মোটামুটি 1000টার বেশি অঙ্ক করে নিচ্ছিস, ওরা 2-3 দিনে কতগুলো অঙ্ক করতে পারবে বা কতটাই বা ধরতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো এইটা রেগুলারিটির ব্যাপার হয়, আর কিছু না, কোনো অসুবিধা নেই। চল নেক্সট 12 নম্বর। আচ্ছা, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যতক্ষণে এত মিনিটে পূর্ণ হয়ে যায়, নল দুটি একসাথে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটা আর 10 মিনিটে জলপূর্ণ হবে। বেশ, আচ্ছা দেখে নিচ্ছি। দেখ এখানে দেখ যতটুকু আমরা বলেছি আমি ওইটুকুর মধ্যে করছি যে 20 মিনিট আর 30 মিনিটে পূর্ণ হয়ে যাচ্ছে, তো 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/20 আর 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/30, ঠিক আছে, যেটুকু বলেছি আমি ওইটুকু করবো অঙ্কতে, ঠিক আছে। নল দুটি একসাথে খুলে দিল, ঠিক আছে, খুললাম, ঠিক আছে, কত পূর্ণ হচ্ছে দেখা যাক। বেশ, আর তারপর কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটা আর 10 মিনিটে পূর্ণ হবে। প্রথম নলটা যদি অফ করে দিই তাহলে দ্বিতীয় নলটা আমার চলবে, আর দ্বিতীয় নলটা চলবে তো বলেছি কি 10 মিনিটে চৌবাচ্চাটা জল পূর্ণ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে করছে 1/30 অংশ ফুল করছে, 10 মিনিটে কত অংশ ফুল করবে? 10/30 অংশ ফুল করবে। বেশ, ঠিক আছে, তোর বুঝতে কোনো অসুবিধা সমীর? ওকে, আর সমীর আমি বেশি দুজনকে বলছি, হ্যাঁ, তাহলে এটা একটু ছোটো বলে 1/3 অংশ, এই 1/3 অংশ না, ধর যদি এটা যদি চৌবাচ্চাটা না এরকম আকারে হয়, হ্যাঁ, লাস্টে 1/3 অংশ, এটা ধর 1/3 অংশ, মানে 1/3 অংশ এই গোটাটা, এটা সেকেন্ড নল পূর্ণ করছে 1/3 অংশ 10 মিনিটে। তাহলে বাকি যেটা বাকিটা কত বয়কার করে দিবি, বাকি সমান 2/3, তাই তো? তাহলে এই বাকি 2/3টা এই ফার্স্ট নল প্লাস সেকেন্ড নল দুজনে একসাথে পূর্ণ করছে নিশ্চয়ই, হ্যাঁ, মানে এইটা না একটা কথা কোথায় বলে দিই, এটা না ব্যাক প্রসেস থেকে হচ্ছে,
কি বলছে লাস্টের 10 মিনিট সেকেন্ড নলটা থাকবে, তো আমি লাস্টেরটাকে আগে করতে হচ্ছে, এই লাস্টেরটা আমি আগে করলাম, তো ওই জন্য ব্যাক প্রসেস থেকে আসছি, ওই জন্য পিছন দিকে আসছি। এখানে লাস্টে রয়েছে কত 1/3 অংশ করছে 10 মিনিটে, তার মানে ফার্স্টের যেটা 2/3 অংশ এটা দুজন মিলেই করছে। আর এখানে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারিস বিশ্বজিৎ, কিছু কোশ্চেন? সমীর কোশ্চেন ক্রিয়েট করার দরকার নেই, জাস্ট যেটুকু বলেছি আমি অঙ্কে আমি সেইটুকু করবো। অঙ্কে এই দুটো বলেছি আমি এই দুটো করলাম, অঙ্কে আমাকে এইটা লাস্টে বলেছি লাস্টে করলাম। এবারে ব্যাপার হচ্ছে যে বাকি যে 2/3 অংশটা, এই 2/3 অংশ হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ড মিলে করছে। ফার্স্ট আর সেকেন্ড মিলে কত হচ্ছে দেখতো 20 আর 30 লস হবে আবার সেই 60, 20 3 প্লাস 2 5 60, মানে হচ্ছে 5 60 মানে 1/12, 1/12। এবারে লেখার দিকে কি লিখবো 1/12 অংশ পূর্ণ করে কত মিনিটে 1 মিনিটে, MIN 1 অংশ পূর্ণ করবে কত মিনিটে 1/1/12 সমান 1 গুণিত 12/1 মিনিট, মানে 12 মিনিট। আর এবারে কত অংশ বাকি আছে, এটা 2/3 অংশ করছে দুজন মিলে, 2/3 অংশ, 2/3 অংশ পূর্ণ করছে কত মিনিট, এখানে 1 গুণিত 12/1 মানে হচ্ছে 12, নর্মালি 12 গুণিত 2/3 মিনিট, 3 4 12, 4 দুগুণে 8 মিনিট MIN। তাহলে এই ফার্স্ট এবং সেকেন্ড নল দুজনে কতক্ষণ পর্যন্ত চলছে 8 মিনিট পর্যন্ত, মানে ফার্স্ট নলও 8 মিনিট আর সেকেন্ড নলও 8 মিনিট। এর কোশ্চেন কি বলছে যে নল দেওয়ার সময় কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করছে, তাহলে 10 মিনিট দুজনে 8 মিনিট করে চলছে, তো ফার্স্ট নলটা 8 মিনিট পর চলছে আর সেকেন্ড নলটা 8 মিনিট চলছে, তার মানে ফার্স্ট নলটা 8 মিনিট পর বন্ধ করছে। যদি সেকেন্ড নল জিজ্ঞেস করতো সেকেন্ড নলটা 8 মিনিট পর মানে আরেকবার করে ও লাস্টে এখান থেকে আবার ধরেছে, মোট কথা ফার্স্ট নলটা কতক্ষণ পর্যন্ত চলেছে 8 মিনিট। তো দুটো নল একসাথে, আমি যদি বলি যে এ নল আর বি নল একসাথে 8 মিনিট পর্যন্ত চলেছে, তাহলে এ নল কতক্ষণ পর্যন্ত চলেছে 8 মিনিট চলেছে। আমি বলি সমীর আর এখানে আছে কি একজন বিশ্বজিৎ, দুজনে 8 ঘন্টা কাজ করেছে। আমি যদি বলি শুধু সমীর কত ঘন্টা কাজ করেছে, শুধু সমীর সে 8 ঘন্টায় কাজ করেছে, সকাল 10টা থেকে একদম ওই 6টা পর্যন্ত, 11 12 আর 6 ঘন্টা মানে 8 ঘন্টা। তো সমীর শুধু কত ঘন্টা করেছে 8 ঘন্টা, এই হচ্ছে ব্যাপার, মানে এ আর বি 8 ঘন্টা করেছে দুটো নলে, শুধু এ কত করেছে 8 ঘন্টা, তো 8 ঘন্টা অ্যান্সার, মানে 8 ঘন্টা পর বন্ধ করা হয়েছে, তো 8 হচ্ছে অ্যান্সার, 8 মিনিট ডি। সমীর কিছু জিজ্ঞেস করা আছে বিশ্বজিৎ? হ্যাঁ বল। এগুলো না এক্সট্রা মাথায় কিছু আনিসই না, এক্সট্রা কিছু আনার দরকার নেই, জাস্ট এটাই ফাইনাল, মানে যেটা দেখতে পাচ্ছিস। ঠিক আছে 13 নাম্বার অঙ্কগুলো বেশ মজাদার, ছোটখাটো অঙ্ক, বাট যদি প্র্যাকটিস থেকে মানে ছাড়া যায়, আমি আমার মতে এই অঙ্ক না বুদ্ধির খেলা নয়, অঙ্ক প্র্যাকটিসেরই ব্যাপার। যেমন একটা ওই সেই ধর কেউ মাটির পাত্র তৈরি করে, হ্যাঁ ওই কুমোররা, তো ওই তোকে তো হঠাৎ করে একদিন কুমোর মাটির পাত্র লাগিয়ে দেওয়া হয় যে একটি কলসি তৈরি কর, তোর সাথে হেরে যাবে, কারণ ডেলি প্র্যাকটিস আছে, ওর থেকে বেশি কিছুই না। মানে বুদ্ধির খেলা নাই, মোটেই বুদ্ধি খেলা না। বুদ্ধি খেলা হলে তো আজকাল যারা ম্যাথে অনার্স করেছে বা ম্যাথামেটিশিয়ান তারা দুনিয়াটা রাজ করতো, বাট রাজ করে পলিটিশিয়ানরা। তার মানে জরুরি নয় যে ম্যাথে ভালো হলে, তো ম্যাথটা অনলি প্র্যাকটিস, অনলি ফর, মানে এটা একটা আর্ট। যেমন হয়তো কেউ কম্পিউটারে টাইপিং স্পিড ভালো থাকে, কারো হয়তো আরো কিছু ভালো, খেলাধুলাতে ভালো, চাকরি। নেক্সট 13 নাম্বার হ্যাঁ বল। আচ্ছা 13 নাম্বার, আচ্ছা দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা, তখন এত মিনিটে খালি করা হচ্ছে, তো খালি হচ্ছে 1 মিনিটে খালি করছে 1/30, আর ওই নলটা 1 মিনিটে খালি করছে 1/20। না এখানে দেখ ব্যাপারটা হচ্ছে এরকম যে এক ভর্তি জল আছে, একটা হচ্ছে সমীর, একটা হচ্ছে বিশ্বজিৎ, রাজু লিখলাম চল ছাড়, সমীর বিশ্বজিৎ, এদের দুজনকে বললাম কি তোরা দুজনেই মানে দেখতে হবে দুজনেই কোন কাজটা করছে, দুজনেই একই সাথেই এই ভর্তি আছে, তোরা দুজনে বললাম খালি করে দেয়। সমীর খালি করছে 1/30 অংশ 1 মিনিটে, আর বিশ্বজিৎ খালি করছে 1 মিনিটে 1/20 অংশ,
দুজনে মিলে একসাথে কত অংশ খালি করছে, 1 মিনিটে এত অংশ খালি করছে, মানে অ্যান্সারটা আসছে খালিতে, বাট কত অংশ খালি করছে, এই বালতিটা যোগ করে আর এই বালতিটা যোগ করে এত অংশ খালি করছে। মানে বুঝতে পারছিস ব্যাপারটা? মাইনাস তখনই থাকবে যখন তুই আর বিশ্বজিৎ খালি করছিস, ঠিক আছে, আর যখন আমি ধর রাজু 1/15 অংশ ভর্তি করছে, এরকম এরকম ব্যাপারটা হয়ে যাবে। কিংবা 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 হ্যাঁ কিংবা হ্যাঁ 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 কিংবা এরা দুজন যদি ভরে একজন খালি করবে তখন ও মাইনাস হবে, এরকম ব্যাপার। মানে একটু ব্যাপারটা বুঝতে হবে, আর শুধু বোঝারই ব্যাপারটা, আর কিছু না। এখানে দেখ খালি হচ্ছে বাট তবুও প্লাস হচ্ছে, কারণ আমি 10 বালতি খালি করলাম আর সমীর খালি করলো 15 বালতি, টোটাল কত বালতি খালি করলাম আমরা? 25 বালতি খালি করলাম। এখানে তো মাইনাস করছি না, তাই না? তো তাহলে এখানে মাইনাস হওয়া উচিত, খালি করছি, বাট খালি মানে মাইনাস নয়। সমীর 10 বালতি এখান থেকে ফেলে দিল, আমি ফেলে দিলাম 15 বালতি, 25 বালতি ফেলে দিলাম, তো জাস্ট এখানে প্লাস হচ্ছে। এবারে যদি এই কোশ্চেনটা এইরকম টাইপের হয়, এবারে প্র্যাকটিস করতে করতে টাইপ বুঝে যাবি যে সমীর 10 বালতি জল ঢাললো আর রাজু 15 বালতি জল ঢাললো, ঠিক আছে, আর এখানে বিশ্বজিৎ ওর মধ্যে থেকে 9 বালতি জল ফেলে দিল, তখন 10 আর 15 প্লাস হবে আর 9টা মাইনাস হবে। মানে কোশ্চেনের টাইপটাই দেখে বুঝে যাবি, যখন 2-3 বার 1-2 বার প্র্যাকটিস করবি তখনই বুঝতে পারলি এবারে কোশ্চেন দুটো পার্থক্য। সমীর হ্যাঁ ওকে ঠিক আছে, বিশ্বজিৎ কোথায় বুঝেছিস ব্যাপারটা? ওকে নেক্সট 13 নম্বরটায়। হ্যাঁ বল কি বলছি বিষয়? আচ্ছা আচ্ছা দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি কি হচ্ছে। এখানে কি বলছে দুটি নল একসাথে খুলে দেওয়া কতক্ষণ পর। দেখ প্রথমে কোশ্চেনটা জাস্ট এটা অপোজিট, প্রথম কোশ্চেনে এইটা বন্ধ ছিল, দ্বিতীয় কোশ্চেনে এইটা বন্ধ করছে। হ্যাঁ দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, মানে দ্বিতীয় নলটি যদি বন্ধ করি তাহলে প্রথম নলটা চলবে, আর তাও আবার লাস্টের 15 মিনিট। তাহলে এই প্রথম নলটা ক্যাপাসিটি কত? 1 মিনিটে করছে 1/30 অংশ। আর কি বলেছে যে কিছুক্ষণ পর দ্বিতীয় নল বন্ধ হয়ে যাবে। এই 13 নম্বরের কোশ্চেনটা দেখ, OPPOSIT অপোজিট টু 12। কোশ্চেন দুটোর মধ্যে একবার পার্থক্য দেখ, 12 নম্বর 13 নম্বর। বিশ্বজিৎ বুঝতে পারছিস অপোজিট টু 12? হ্যাঁ মিনিট ঘন্টা ঠিক আছে বাদ দিলাম, ওটা একক হতেই পারে। ওকে ওকে ঠিক আছে, ওখানে বলেছে 1 মিনিট, ওখানে বলছে পূর্ণ হয়, 12 নম্বরে বলছে পূর্ণ হয়, আর এখানে বলছে খালি হয়, তাই না? বেশ ঠিক আছে, বাট দুটো ক্ষেত্রেই প্লাস হতেই পারে। আমি যে বললাম যে একটা চৌবাচ্চা থেকে সমীর 15 বালতি জল খালি করছে, আমি 10 বালতি জল খালি, তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে যেটা মেন যেটা ব্যাপার বলছে যে প্রথমবারে প্রথম নলটা অফ করছে, আর এই 13 নম্বরে দ্বিতীয় নলটা অফ করছে। দেখ লাস্ট বেলায় এই যে নল দুটি একসাথে 12 নম্বরে, দেখ প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটা 10 মিনিট জল পড়ে, প্রথম নলটি বন্ধ করছে 12 নম্বরে। বিশ্বজিৎ খুঁজে পেয়েছিস? হ্যাঁ 13 নম্বরে সেকেন্ড নল বন্ধ করছে, তাই না? বেশ ঠিক আছে, সেকেন্ড নল বন্ধ করলে কোন নল থাকছে? ফার্স্ট নল থাকছে, এবং কতক্ষণ থাকছে? লাস্ট 15 মিনিট। মানে 1 মিনিটে খালি করে কত অংশ? 1/30 অংশ। 15 মিনিটে খালি করবে 15/30 অংশ, 15/30 মানে হাফ অংশ খালি করবে। তাহলে হাফ অংশ কে খালি করছে? এটা সেকেন্ড নল, মানে বি নল, এটাকে এর দাম দিয়ে দিচ্ছে, এটাকে বি নল নাম দিচ্ছে। তাহলে বি নল খালি করছে এত অংশ, তাহলে বাকি কত অংশ রইল? বাকি দিচ্ছে 1/2 অংশ। ধরে নেই যদি এইটা যদি চৌবাচ্চা হয়, ঠিক আছে, বি নলটা খালি করছে হাফ অংশ, এই পুরো হাফ খালি করে দিল, বি হাফ খালি করে দিল। এখানে কিন্তু এ কে সরি এটা কি বলছে লাস্টে
দ্বিতীয় নলটি বন্ধ করে মানে ফার্স্ট নল, সরি এটা না বি না, এটা এ নল, বি নলকে বন্ধ করে দিয়েছে তো, এটা এ নল, এটা বি না, এটা এ। তাহলে এ নলটা হাফ কিন্তু খালি করে দিল, আর এই হাফটা এ প্লাস বি মিলে খালি করলো, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে এই এতটা মানে হাফ খালি করেছে, তার মানে বাকি হাফ এ আর বি একসাথে মিলে খালি করেছে, অপোজিট সাইড থেকে ম্যাথটা করে আসছি। তাহলে এ আর বি এর ক্যাপাসিটি কত, দুজনে মিলে এত অংশ খালি করে 1 মিনিটে, মানে কত অংশ 60, 2 প্লাস 3 মানে 5 এ 60, 5 একে 12, একে 12 অংশ খালি করছে 1 মিনিটে, এক অংশ খালি করছে 12 মিনিটে, হাফ অংশ খালি করবে 12 গণিত মানে 12 বাই হাফ, মানে 12 গণিত সরি হ্যাঁ মানে হ্যাঁ সরি 12 বাই হাফ, 12 গণিত হাফ। একের পর যাই আসবে ওটার সাথে ডাইরেক্ট গুণ হবে। আমি আগের দিনে বললাম একের পর যাই সংখ্যা আসুক মানে এরকম ভাবে এর পরের জিনিসটা ডাইরেক্ট গুণ হবে, 2 6 12 মানে হচ্ছে 6 মিনিট। তাহলে এই প্রথম দুই, হ্যাঁ বল এটা, হ্যাঁ এটি 60, একের 12 অংশ হলো দুই মিলে, তাই না? এখান থেকে এসছে একের 12, বুঝিস সমীর? একের 12 অংশ করছে খালি করছে 1 মিনিটে, এক অংশ খালি করছে 12 মিনিটে, আর হাফ অংশ খালি করবে 12 আগে থেকে ছিল, 12 গণিত হাফ, 2 6 12 সমান 6 মিনিট। তাহলে হ্যাঁ সি হবে অ্যান্সার। এর অ্যান্সারটা আমি সেন্ড করে দিচ্ছি, দাঁড়া ওয়েট 1 মিনিট। হ্যাঁ বল। আচ্ছা তো তোর ওখানে আছে, দাঁড়া আমি আমার এখান থেকে অ্যান্সার সেন্ড করছি। হ্যাঁ ওয়েট একটু ওয়েট, লিভ করেছি না আমি, মোবাইল দিকে সেন্ড করছি দাঁড়া। দেখ অ্যান্সার, হ্যাঁ চলে গেছে দেখ। হ্যাঁ সি মানে কত আছে, আচ্ছা দেখে নিচ্ছি দাদা, ওয়েট 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 দাদা দেখে নিচ্ছি দাদা ওয়েট। হুম 13 নম্বরটা হ্যাঁ ইনি কত অ্যান্সার আসছে 6 মিনিট, বাট 6টা অ্যান্সার আসছে, আমি দেখে নিচ্ছি 13 নম্বরে সি অ্যান্সার আছে, সি ভুল আছে রে অ্যান্সারটা, আমি একবার করেছিলাম, এর আগে করেছিলাম মনে আছে, সি নাম্বার না ভুল আছে অ্যান্সারটা, অ্যান্সারটা 6ই হবে, অ্যান্সার 6ই হবে, ওর ভুলই আছে অ্যান্সারটা, 6ই হবে অ্যান্সার। হ্যাঁ এটা ইয়ে করে ওটা কারেকশন মানে খাতায় লিখে না তোরা তো, এটা 6ই অ্যান্সার হবে, আদার্স কিছু হতে পারে না, কারণ এটা এইরকমই লাস্টে হাফ অংশ করছে মানে এ করছে, হাফ বাকি রয়েছে, দুজন মিলে একসাথে করছে, পাক্কা 6ই অ্যান্সার হবে। বল আচ্ছা বুঝলাম বুঝলাম, চল একেবারে বলছি। আচ্ছা ইয়ে সমীর এইটা বুঝেছিস যে মানে এ নলটা 1/30 অংশ করছে 1 মিনিটে, 15 মিনিটে করছে 15/30, তাই না হাফ। এবারে এই যে হ্যাঁ এবার আমাকে একটু বোঝাতে যে এটার মধ্যে হাফ করে দিয়েছে কে, লাস্টের দিক থেকে, মানে লাস্টের 15 মিনিট এ করছে হাফ, বাকি হাফ অংশ, এটা তো হাফ অংশ তাই না, হাফ অংশ এ প্লাস বি নল করছে, এ প্লাস বি নল 1 মিনিটে কত অংশ খালি করে,
সমীর ধর এ হচ্ছে এই নলটা, বি হচ্ছে এই নলটা, নল না দিয়ে দিলে এটা হচ্ছে সমীর, এটা হচ্ছে হ্যাঁ বিশ্বজিৎ। সমীর এত অংশ খালি করছে, বিশ্বজিৎ এত অংশ খালি করছে, খালি করছে না হতে দিই 13 নম্বর খালি করে, হ্যাঁ সমীর এত অংশ খালি করছে, বিশ্বজিৎ এত অংশ খালি, মানে সমীর তুই আজকেই এত অংশ খালি করলি, বিশ্বজিৎ আজকে এত অংশ খালি করলো, দুজন মিলে আজকে কত অংশ খালি করলো? 1/12 অংশ, ঠিক? কবে কবে খালি করলে? আজকে একদিনেই, তাই না? তাহলে 1/12 অংশ খালি করছে একদিন, না এটা মিনিট, তো 1 মিনিটে, MIN মিনিট। আর এক অংশ এক লেখা থাকলে আমি কি বলেছি যে 1/1/12 হবে, এরকম হবে। তার মানে কি, তার মানে হচ্ছে 1 গণিত 12/1। তাছাড়া আমি আরেকটা বলেছিলাম যে 1/12 অংশ মানে হচ্ছে 12 মিনিট বা 12 ঘন্টা যা থাকবে। তুমি এটা মনে করছি বোধ হয় যে যেটা খুশি তুই করতে পারিস, আর কোনো ব্যাপার না। এখানে হাফ আছে তো জাস্ট এটা 12 হলো, তো সেকেন্ড লাইন মধ্যে এবারে হাফ অংশ পূর্ণ করছে, এটা 12 আগে থেকে ছিল, 12 গুণিত হাফ, বাস। এটা যদি 1/3 অংশ থাকতো তাহলে 12 গুণিত 1/3 করতাম, বাট এটা 3 নেই, 1/2 আছে, সিম্পল। তো কেটে 6 আসছে, বুঝলি? মানে এক্সট্রা কিছু করার দরকার নেই, অঙ্কগুলো এরকমই বটে, মাথায় অনেক কোশ্চেন আসতে পারে, বাট এটাই ফাইনাল। না না কোনো হবে না, এবার বুঝতে পারলি তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা বিসি, হ্যাঁ বিসি কি জিজ্ঞেস করা আছে? বিসি, আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ বল। চোদ্দ নম্বরে করে দিচ্ছি তো। একটু আলাদা আমি করে দিচ্ছি, হ্যাঁ অতটা আলাদা না, একটু আলাদা। আরে ঠিক আছে, কোনো বাস বাস ওইটুকুই। 12 গুণিত হাফ, 12 গুণিত হাফ মানে কত আসছে? 6 আসছে, এটাই অ্যান্সার। বেশি মুছে দেবো, ওকে ঠিক। দেখো তো রেকর্ড চলছে কিনা। ওকে দেখ, এই 14 নম্বরটা আরো সহজ। কিরকম ভাবে? কোশ্চেনের প্রথম পর, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে আমি একটু পরে বোঝাচ্ছি। এটি খালি চোখ আছে, এ নল 15 মিনিট জল পূর্ণ করে, এখানে নল দুটি খালি চোখ কত সময় লাগবে? বেশ, এ নল বি নলে 4 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। যদি আমি লিখি যে বি নল, ঠিক আছে খালি ভর্তি করছি জল পূর্ণ, বি নল যদি একটা জল পূর্ণ করতে যদি 4x টাইম লাগে, 4x মিনিট, তাই না? হ্যাঁ, কারণ আলাদা করে কিছু দেওয়া নেই, এই প্রথম লাইনটার জন্য আমাকে এই করতে হচ্ছে, ঠিক আছে। ধর বি নলটা যদি 4x মিনিট টাইম লাগায়, কিংবা ধর বি এরকম 40 বলা যায় না, বাট আমি তোকে উদাহরণের জন্য বলছি, বি নলটা যদি 40 মিনিট টাইম লাগায় না, এ নলটা 4 গুণ বেশি ক্ষমতাবান, মানে এ নলের স্পিড হচ্ছে ওর থেকে 4 গুণ বেশি। স্পিড বেশি হলে তো 4 গুণ এটার সময়টাও কম লাগবে, এ নলে 10 মিনিট সময় লাগবে। বুঝা যাচ্ছে ওটা? আমি এবার এই দুটো কোনো কাজে লাগবে না, এটা ছাড়। বি নল যদি 4x সময় নেয়, তাহলে এ নল কত সময় নেবে বলতো? শুধু x সময় নেবে। কারণ এখানে যদি বলি যে সমীর, হ্যাঁ সমীর রাজুর থেকে 4 গুণ বেশি দক্ষ কোনো কিছু কাজে, হ্যাঁ
এবারে রাজু যখন ধর লেখার কাজে দক্ষ, রাজু যখন এক পাতা লিখছে, সমীর তখন 4 পাতা লিখে দেবে, এরকম ব্যাপার। মানে কাজের ক্ষেত্রে তো রাজু মানে রাজু যদি কোনো জিনিসটা কাজ করতে যদি 16 মিনিট সময় লাগে, সমীর ওটা 4 মিনিট সময় লাগবে, কারণ সমীর 4 গুণ বেশি দক্ষ। মানে একটা একাই সমীর, 4টা রাজু সময়, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে না? তো এই ব্যাপারটা এরকম যে ওইখানে বলছে বি নলটা এ থেকে 4 গুণ স্লো, আর এ হচ্ছে বি এর থেকে 4 গুণ স্পিড। এ স্পিড বেশি তো সময় তো কম লাগবে। এ যদি দৌড়াচ্ছে, বি যদি দৌড়াচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর এ দৌড়াবে তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। এ 1 ঘন্টায় কত দৌড়াচ্ছে? 20 কিলোমিটার দৌড়াচ্ছে, আর বি 1 ঘন্টায় দৌড়াচ্ছে 5 কিলোমিটার। তো এরকম ব্যাপার। তার মানে বি এর কোনো কাজটা করতে সময় লাগে 4x মিনিট। এ স্পিড বেশি তো কম সময়ই লাগবে, তাই না? কোনো একটা কাজে যদি কেউ একটু ভালো দক্ষ থাকে, ওর তো সময় কম লাগবে, এরকমই ব্যাপার। বোঝা যাচ্ছে এইটুকু থিওরিটা এইখানটা? ধর 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 যে কোনো একটা কাজ দিচ্ছি তোদেরকে, ধর সমীর আর বিশ্বজিৎ আছিস, ঠিক আছে? নর্মালি সমীর আর রাজু হচ্ছে, ঠিক আছে? বেশ, এবারে ধর একটা কাজ আছে মাটি কোড়ার কাজ, ঠিক আছে? সমীরের দক্ষ বেশি, মানে অনেক বেশি মাটি কুড়তে পারে 1 মিনিটে। আমার থেকে 4 গুণ বেশি মাটি কুড়তে পারে। এক ঘন্টায় যদি আমি ধর 2 ফুট মাটি কুড়ি, সমীর 8 ফুট মাটি কুড়ে দেয়, ঠিক আছে? এরকম ব্যাপার। তো আমি একটা হিসাব দিলাম যে বলে যে তোকে এতটা, মানে এইরকম একটা স্কোয়ার ফুট একটা অংশ দিয়ে দিলাম, এই অংশটা কুড়তে আমার সময় লেগে গেল 8 মিনিট। সমীর আমার থেকে বেশি স্পিড করে, সমীরের এই অংশটাই, সমীরকে বলে যে তুমি এই অংশটা দেখো তো কত মিনিটে করতে পারো। সমীর পাক্কা 2 মিনিটে করে দিল, কারণ সমীর আমার থেকে স্পিড বেশি। যার স্পিড বেশি হবে সে তো সময় কম লাগবে। বেশি এটা ক্লিয়ার হলো? ওকে, বেশ। তাহলে এইটা হচ্ছে মানে বেশ, ব্যাস আর কিছু না। তাহলে বি যদি 4x মিনিটে কমপ্লিট করে, তাহলে 1 মিনিটে কত কমপ্লিট করবে? 1/4x অংশ। এটা 1 মিনিটে কত করবে? 1/x অংশ, ঠিক আছে? এবারে কি বলেছে যে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওই এরকমই। এইটা কিন্তু মিনিট, এইটা কিন্তু অংশ, সবসময় মনে রাখবি, ভুলে যাচ্ছে কখনো। এটা কিন্তু অংশ, হ্যাঁ। ওকে, নেক্সট এটি খালি চোখ আছে। এ নল 15 মিনিট জল পূর্ণ করছে। এ নল 15 মিনিট করছে, মানে এটা 1 মিনিটে করছে একের x অংশ। 15 মিনিটে কত করবে? 15/x অংশ, ঠিক? ওকে, তো এই 15x অংশ। আর বেশ, নেক্সট কি বলছে? একত্রে নল দুটি খুলে দিলে খালি চোখে জল পূর্ণ কত সময় লাগবে? এ বি 4 গুণ সম্পন্ন, এ হচ্ছে x মিনিট টাইম লাগছে, বি 4x। বেশ, আর এটা 1 মিনিট হচ্ছে 1/4 অংশ, আর এর 1 মিনিট হচ্ছে 1/1 অংশ। 15 মিনিট, আচ্ছা দাঁড়া, ওয়েট, 15 মিনিট হচ্ছে 1 অংশ। নেক্সট একত্রে দুটি নল খালি দুটি খালি চলছে, কখন পূর্ণ হবে? ওয়েট ওয়েট, কি বলছে? খালি চলছে এই 15 মিনিটে জল পূর্ণ করছে। দাঁড়া, এখানেও তো আছে, একটু ভাবতে হবে। দাঁড়া, 4x, এটা x হচ্ছে, আর সেটা খালি চৌবাচ্চা। এই নয় 15 মিনিট জল পূর্ণ করছে, এই নয় 15 মিনিট জল পূর্ণ করছে, 15 মিনিটে পূর্ণ করছে। 1 মিনিট হলো 15 মিনিট, 15 অংশ। 15 অংশ, এখানে উত্তর আছে, একটু ভাবতে হবে। দাঁড়াবো,
এই নয় কোনো দিন চার গুণ সম্পন্ন দিন করলে 4 সম্পন্ন হচ্ছে ঠিক আছে। নেক্সট কি খালি চোখ হচ্ছে এই নয় কোনো দিন লগ্ন করে এর সময় যদি 15 মিনিট 1 মিনিট করলে আচ্ছা সমীর এবং বিসি দুজনকে বলছি, এখানে বলে দিচ্ছি দেখ এ নল কিন্তু এ কত মিনিটে একাই ভরে দেবে বলেছে। দেখ একটি খালি চৌবাচ্চা এ একাই 15 মিনিটে ফুল করে দেয়, তাই তো? ওকে। আর বি বি ওর থেকে 4 গুণ সময় বেশি নেবে, মানে বি কত মিনিট সময় নেবে? 60 মিনিট একাই ভর্তি করতে। এটা তো স্বাভাবিক যে বি 60 মিনিট নিলে এ নেবে 15 মিনিট, এরকম ব্যাপার, তাই না সমীর বা বিশ্বজিৎ? তো এইটা এখানে এক্স ধরার তাহলে দরকার পড়ছে না। আমি এক্স ফটা করে ধরলাম এই জন্য, কারণ আমার এই যেটা বলে সেই অঙ্কের টাইপ দেখে মনে পড়ে যায় এইগুলো এই টাইপেরগুলো এক্স দিয়ে করেছিলাম, ওরকমভাবে মানে প্র্যাকটিস হয়ে গেছিলো। বাট এখানে দেখছি একটু খুঁজে দেখছি এখানে এরকম ক্লুও আছে, 15 মিনিট দেওয়া আছে, তার মানে বি এর লাগছে 60 মিনিট, 4 গুণ বেশি লাগবে বি, কারণ বি একটু স্লো ওঠে, আর এ ফার্স্ট মানে 15 মিনিট কম সময়। তাহলে বি যদি 60, হ্যাঁ বি যদি 60 মিনিটে পূর্ণ করে 1 মিনিটে করবে 1 60, এই যদি 15 মিনিটে পূর্ণ করে 1 মিনিট করে 1 15, তাহলে দুজন মিলে কত অংশ পূর্ণ করবে? 1 60 প্লাস 1 15, এটা 1 মিনিটে করছে, তাহলে এটা কত হবে? 60 মানে ওই 1 প্লাস 4 মানে 5 60, মানে হচ্ছে 1 12, 1 12 অংশ করছে 1 মিনিটে, 1 অংশ করে 12 মিনিট, তাহলে 12 মিনিট হবে অ্যান্সার। 14 নম্বর অ্যান্সারটা দেখে নেবি। হ্যাঁ না না এইটা মাথা মনে, বাট আমি আরেকটা বলছি, এরকম অঙ্ক 1-2 পাবি, হয়তো একটু আগে পাবি কিংবা একটু পরে পাবি, তখন তুই এক্স এরকমভাবে ধরতে হয়, ঠিক আছে, ধরতে হবে। বাট এইটা দেখছি কাজে লাগছে না এখানে, এটা নর্মালি এখান থেকেই পেয়ে যাচ্ছি, এটা ইজি বটে। আমি এক্স দিয়ে প্রথমে ধরে পড়ে ইয়ে করেছিলাম, বাট এমনি ইজি বটে, এক্স দিয়ে ধরার দরকার নেই, এটাতে ক্লু রয়েছে যখন, এটা ইজি বটে। কোনো মানে আচ্ছা বোধহয় এটা বোঝার কিছুই নাই 14 নম্বরটা, তাই না? শুধু এইটুকুই যে 15 আর এটা 60 করে নিতে হবে, আর কিছু না, শুধু এইটুকু বুঝতে হবে কে কতটা দক্ষ, এরকম ব্যাপার। নেক্সট 15 নম্বর। হ্যাঁ দেখে নিচ্ছি। দেখি আমি দেখিও নি কোশ্চেন, দেখছিলাম 15 নম্বর। হ্যাঁ এ বি নয়, এই 3 গুণ ক্ষমতা, আগে 4 গুণ হবে, 3 গুণ বলেছে, এই চলে যায় বি 36 মিনিটে, ওই একই ব্যাপার একই ব্যাপার। এবার বলেছি যে 3 গুণ জাস্ট, মানে বি এ বি নয় 3 গুণ ক্ষমতা সমান, বি এর কোনো একটা কাজ করতে যদি হ্যাঁ যদি 3x সময় লাগে, এ সময় লাগে x মিনিট, এরকম ব্যাপারটা এরকম। কিন্তু এখানে বলে দিয়েছি স্পেশাল করে যে চৌবাচ্চা বি 36 মিনিটে পূর্ণ করবে, মানে 1 মিনিটে করবে 1 36, আর 36 মিনিটে পূর্ণ করবে, তাহলে এ নিশ্চয়ই 12 মিনিটে পূর্ণ করবে, ওর থেকে 3 গুণ কম, মানে বেশি স্পিডের, তাই যার বেশি স্পিড হবে না সে সময় তো কম নেবে, তাই না? এর বেশি স্পিড সময় তো কম নেবে, আর এর স্লো স্পিড সময় তো বেশি নেবে, এইটুকুই বুঝতে হবে, আর কিছু না। তো এ 36 মিনিট সময় নিলে 12 মিনিট সময় নেবে, কারণ 3 গুণ বেশি স্পিড। তো এই 36 মিনিট সময় নিলে 1 মিনিটে 1 36, আর এর ক্ষেত্রে 1 12, তাহলে 1 36 প্লাস 1 12, মানে হচ্ছে 36 লস হবো, মানে 1 প্লাস 3 মানে 4 36, 4 9 36 মানে 1 মানে 9 মিনিট অ্যান্সার হবে। 4 নম্বর বি। বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা আছে এটা? হ্যাঁ ঠিক, বল। হ্যাঁ মানে একই ধরনের,
মানে এক ধরনের নিজেই পারবি, জাস্ট জাস্ট এইটুকু বুঝে নিতে হবে, এইখানটা বুঝে নিতে হবে। হ্যাঁ, শুধু এইখানটা বুঝে নিতে হবে, আর কিছু না। সমীর কি জিজ্ঞাসা এখানে? ওকে, আসলে না এটা x3s দরকার ছিল লেখা জাস্ট বোঝার জন্য, এটা এমনিতে x3 এর কাজে লাগে, জাস্ট বোঝার জন্য দরকার। ওকে, বেশ, আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট 15 নম্বর, সরি 15 নম্বর হলো 16 নম্বর। কোনো আমার না, একই রকম 16 নম্বর। এ নল বিনে, আচ্ছা 3 গুণ সমাধান, ঠিক আছে। ওই কি বলছি, একটি খালি চৌবাচ্চা বি নলের পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তাতে 12 মিনিট কম সময় লাগে। এক্ষেত্রে ওই নল দুটি খালি চৌবাচ্চা কল দিতে হবে। দেখ এইখানটাতে ওই এইরকম ধারণাটা, এক্স এর ধারণাটা এবারে কাজে লাগবে। আগে শুধু ধারণাটা লিখতে হচ্ছে, কাজে লাগবে এবারে। যেমন দেখ 16 নম্বর, তো এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি এর যদি কোনো কাজ করতে 3x সময় লাগে, এ এর কাজ করতে সময় লাগবে x মিনিট, MIN মিনিট। এইটুকু বোঝা গেছে সমীর এবং বিশ্বজিৎ? ওকে, কারণ এর স্পিড বেশি তো সময় অবশ্যই কম লাগবে, ঠিক আছে। নেক্সট, এটি খালি চৌবাচ্চা বি নলের পূর্ণ করতে যে সময় লাগে, বি নলের পূর্ণ করতে 3x মিনিট সময় লাগছে। ওকে, এ নলের তার থেকে 12 মিনিট সময় কম লাগবে। এই যে এখানে বলছি বি নলের যে সময় লাগছে, আর এ নলের কত হচ্ছে x মিনিট। এখানে বলেছি যে এ নলের কত সময় লাগছে x মিনিট, ঠিক। x মিনিট মানে কত? ধর আমি যদি বলছি যে এইটা যদি হয় 36 মিনিট, এটা কত মিনিট হবে বলতো বিশ্বজিৎ? হ্যাঁ, অবশ্যই 12 মিনিট, তাই না? বেশ, তার মানে এই দুটো কিন্তু সমান। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি যে 12, এখানে যদি আমি লিখি যে 12 সমান 36, মানে এখানে কি লিখবো? 12 গুণিত 3 সমান 36, এটা তো আমি লিখবো, তাই না? তার মানে আমি লিখবো যে এখানে এটা এরকম ব্যাপার রয়েছে, আর এখানে কত নম্বর? 16 নম্বর। কেন বলছি যে আচ্ছা এটা প্লাস করে বলেছি তো, এবারে যদি আমি এটা, চল ঠিক আছে থাক, এখানে 1236 আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, প্লাস বলেছে। ধর এখানে যদি হয় 12 মিনিট সময় কম লাগে, কিন্তু এখানে বলেছে যদি এরকম বলে যে এটা যদি 36 হয়, এটা 12, হ্যাঁ এটা চল 12 হচ্ছিল তো, তাহলে 24 মিনিট সময় কম লাগছে, তাই না? মানে আমাদের একটা কল্পনা করে করছি। তাহলে আমি কি লিখবো যে 36 সমান 12 প্লাস 24, এরকমই তো লিখবো। বেশ, তো এটাও সেরকম লিখবো। এখানে 16 নম্বরে যে এখানে বলছে এ নলের থেকে তার 12 মিনিট সময় কম লাগে, তো মানে এ নলের সময় কত লাগছে? x মিনিট সময় লাগছে, আর সমান হচ্ছে এর সময়টা কত লাগছে? 3x মাইনাস 12, বা এটা যদি আমি এরকম লিখি, নিচেরটা এ আছে তো, মানে এটা আমি 36 প্রথমে ভুলে গেছি, প্রথমে আমার এ আছে, মানে 12 সমান কি লিখবো? 36 মাইনাস 24, এরকম ভাবে লিখবো। হ্যাঁ, মানে এইটা ওইরকম ভাবেই লেখা গেল। এইটা আরেক রকম ভাবে কি লেখা হচ্ছে যে এই 36 সমান 12 প্লাস 24 সমান 36, এটা জাস্ট আগের বার লিখেছিলাম। তো এরকমই ব্যাপার যে 16 নম্বর বলেছে যে এ নলের তার থেকে 12 মিনিট সময় কম লাগে, তো বি নলের কতক্ষণ সময় লাগছে? বি নলে লাগছে x মিনিট সময় লাগছে। আর নেক্সট তারপর বলছে যে এ নলে তার থেকে 12 মিনিট সময় কম লাগছে, মানে বি নলে যা লাগছে, বি নলে কত লাগছে? 3x সময় লাগছে বি নলে, এ নলের সময় লাগছে এর থেকে 12 মিনিট সময় কম লাগছে, 12 মিনিট মাইনাস করেছি, তাই না? আচ্ছা এটা ছাড়, প্রথমে বল যে বি নলের কত সময় লাগছে? 3x, ঠিক। ওকে, এ নলের এবার কত সময় লাগছে বল? আচ্ছা এইটা না থেকে আরেকটা বলেছে, আরেক রকম ভাবে 12 মিনিট সময় কম লাগে, তাই না? সুমির একটু কি বলি x মিনিট সময় লাগছে, তাই না? আচ্ছা 1 মিনিট সময় লাগছে, না এটা ঠিক আছে, 1 মিনিট সময় লাগছে, বাট এখানে কি বলেছে আরেকটা ধরনের কি বলে দিচ্ছে, দেখ আমি আগে পড়ছি
যে বি নলের পূর্ণপথে একটি খালি চৌক বি নলের পূর্ণপথে যে সময় লাগে, বি নলের পূর্ণপথে কত সময় লাগছে 3x, আর এ নলে তার থেকে 12 মিনিট সময় কম লাগছে। এইটা হচ্ছে এই সময়টা কার, এ, মানে 3x - 12 হচ্ছে এ, তাই না? তাই তো? আবার দেখ আমরা লিখেছি এ মানে x মিনিটও লিখেছি, তাহলে যে x মিনিটের সমান সমান এইটা বটে, এ মানে x মিনিট, আর এখানে এ মানে আবার এইটাও পেলাম, এ মানে আবার এইটাও পেলাম, তাহলে এই দুটো সমান। হ্যাঁ ওইটা তো হবেই, ওইটা তো হয়ে যাবে, বাট এইটুকু বুঝতে পেরেছিস, এ মানে একটা এইটাও পেয়েছি, আবার এ মানে এইটাও পাচ্ছি, তার মানে এই দুটো সমান, এই দুটো এ এর বটে। তো এবারে দেখ এই 3x থেকে মাইনাস ইজি কর, মানে কি হবে এখানে 3x - 3x সমান -12, ঠিক আছে? এবারে এই দেখ x প্লাস আর 3x মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয় 2x, বাট -2x হয়, যেটা বড় তার চিহ্ন হয়, -2x সমান -12, দুজনের মাইনাস মাইনাস কেটে দিলাম, কি হবে কাটি, -1 দিয়ে দুজনকে ভাগ করলাম, না লিখলেও হতো, 2x সমান 12, x সমান 6। আর এবারে কোশ্চেন কি বলেছে, x সমান 6, মানে এর সময় লাগছে কত মিনিট, 6 মিনিট, আর বি এর সময় লাগছে কত মিনিট, 318 মিনিট। বিশ্বজিৎ আর সমীর এই দুটো ক্লিয়ার এত পর্যন্ত? হ্যাঁ বল। কোনো মানে এটা তুই জাস্ট বিয়ে কর, আচ্ছা ছাড়, চাপ হয়ে গেল তো, এটা ছাড়, এইটা এইটা তো বুঝতে পারছিস, যেটা উপরে ফার্স্ট লাইন, ঠিক, x - 3x সমান মাইনাস, না এটা না, এটাও ছাড়, এটা ছাড়, এই লাইনটা বলছিস x সমান 3x - 12। ওকে বেশ, এক কাজ কর, x গুলোকে ওইদিকে নিয়ে যা, সংখ্যাগুলোকে এদিকে আন, ঠিক, সংখ্যাটা এটা -12 আছে, সমানে এদিকে চলে গেলে +12 হয়ে যাবে, আর এটা 3x আগে থেকে আছে, xটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে -x হয়ে যাবে। তো এবারে কত হচ্ছে 12 সমান 2x, আর x সমান কত হবে 12/6, 12/2 সমান 6, ব্যাস, ঠিক। তাহলে a সমান আছে x, মানে a সমান 6, b সমান 3x, মানে b হচ্ছে 3 × 6 মানে 18। সবই বেশি বোঝা যাচ্ছে? হ্যাঁ এই 3x 3 × 6, তাই না? তো এই অঙ্কগুলো এক্সট্রা সূত্র নেই, এইটাই এইখানে, এইটাই এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইরকম করেই। তো যাই হোক, বি এর সময় আছে 18 মিনিট, এ সময় আছে এত মিনিট। কোশ্চেন বলেছি দুটো নলে একসাথে কত দুটো নল খালি করে চোখে কত মিনিট, তাহলে বি নল 18 মিনিট করছে এক অংশ, 1 মিনিট করবে 1/18 অংশ, আর এ নল 6 মিনিট করছে এক অংশ, 1 মিনিট 1/6 অংশ, দুজনে মিলে 18, তাহলে 1 + 3 মানে 4/18 অংশ করছে 1 মিনিটে, এক অংশ করবে 1/4/18, মানে হচ্ছে 1 × 18/4 মিনিট সমান কত হচ্ছে 18/4, মানে 2 দিয়ে 2 × 9 = 18, 2 দিয়ে 2 × 2 = 4, মানে 4.5 অ্যান্সার হবে। এটা আলাদা। হ্যাঁ আচ্ছা ওয়েট জাস্ট ওয়েট, দাদা আমি ঠিক করেছি, দাদা ওয়েট দাদা আমি দেখি লাইট কোনখান থেকে আসছে, আমি এদিক ওদিক থেকে লোকেশন চেঞ্জ করছি। আরে থাক, ঠিক আছে, এবার লিখে নে দেখ। আমি ওই সাইডে লিখবো, এই সাইডে আমি এই সাইডে ছিলাম বলে এই সাইড লিখে ফেললাম। হ্যাঁ 2/9, 2/9 মানেই হচ্ছে এটা অপোজিট করে 9/2 করে নিয়ে 4.5, 2/9 অংশ মানেই হচ্ছে 9/2 মিনিট। ছবি লেখা হয়েছে বিশ্বজিৎ?
আর অবশ্যই বলছি যে এইগুলো না এখানে করার একবার পর না অবশ্যই বাড়িতে একবার দেখিস, হ্যাঁ, কারণ কঠিন তো মোটেই না, বাট এইরকমই প্যাটার্ন, এইদিক এদিক 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 ওদিক এই সবই ব্যাপার, এক্সট্রা সূত্র নেই। একটা জিনিস ভালো, সূত্র নেই, বা একটা জিনিস খারাপ যে এইগুলো এখানের মধ্যেই তোকে এদিক ওদিক ঘোরাচ্ছে। নেক্সট 17। ঠিক আছে, বাট যথেষ্টভাবে বুঝতে পারছিস এবং বেশ মজাদার অঙ্কগুলো, আর টাইম এন্ড ওয়ার্ক এর আগে করেছিস তো ওই জন্য একটু সুবিধা হচ্ছে এক্সট্রা। সতেরো নম্বর, এ নল বি নলের আবার 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি যদি 4x হয় এ হবে x। নেক্সট একটি চৌবাচ্চা বি নলে খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট সময় কম লাগে। বি নলে খালি হতে কত সময় লাগছে সমীর? না, পড়া ঠিক করে। একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে, বি নলের দ্বারা খালি হতে কোন সময় লাগছে? 4x সময় লাগছে, তাই তো? আর না ওটা তো পরে বলছি। নেক্সট তারপর বলেছে যে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট সময় কম লাগে, এর থেকে 15 মিনিট সময় কম লাগছে। এটা কার সময় লাগছে? এর সময় লাগছে, ঠিক আছে, তাই তো? কি নাম? বিশ্বজিৎ, তাই তো? হ্যাঁ বিশ্বজিৎ, এটা বুঝতে পেরেছি। 4x - 15, কারণ এখানে কি বলেছে 17 নম্বর, যে একটি চৌবাচ্চা বি নল খালি হতে যে সময় লাগে, বি নলে খালি হতে কত সময় লাগছে? 4x সময় লাগছে। এর কত সময় লাগছে? এর থেকে 15 মিনিট কম লাগছে, এ নল দ্বারা খালি তার থেকে 15 মিনিট কম লাগছে। এইটা হচ্ছে এ, আর এটা কি এ নয়? তাহলে এটাও তো এ বটে, এটাও এ বটে, এই দুটোই সমান। এ মানে এটা, এ মানে এটা, এ মানে এটাও বটে, এ মানে এটা বটে, তার মানে দুটো নিশ্চয়ই দুটো এ সমান, মানে দুটো এই মানও সমান, তাই না? কি নাম বিশ্বজিৎ, বুঝতে পেরেছিস? বেশ, তাহলে এটা সলিউশন করে দেয় আগের মতোই। সংখ্যাগুলো একদিন নিয়ে আয়, এটা 15 হয়ে গেল +15, এটা x মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে 3x। তাহলে x সমান কত হবে? 3 × 5 = 15, 5। তাহলে x মানে 5 আর b মানে হবে 20, এখানে 5 হচ্ছে, এটা 20 হবে, তাই তো সমীর বা বিশ্বজিৎ? হ্যাঁ বল। হ্যাঁ, x এর মান কত বেরোলো? তো x এর মান 5 আমি লিখলাম, আর 4 × x আছে, মানে 4 × 5 হবে। বুঝতে পারছিস? মানে কঠিন কিছুই নেই, জাস্ট দেখে দেখে লিখছি আমি এগুলো। আচ্ছা বেশ, এবারে বলছি এই দুটোর মধ্যে একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে ইয়ে হবে, মানে 17 নম্বর, হ্যাঁ, কতক্ষণে খালি হবে? তাহলে 1 × 20 প্লাস 1 × 20 প্লাস 1 × 5, নিপে যা হবে ওটা উল্টে দিয়ে অ্যান্সার যাবে, মানে 20 দশমিক 1 + 4 মানে 5 × 20, 5 × 5 5 × 20, 1 × 4 অংশ, মানে হচ্ছে 4 মিনিট। 1 × 5 1 × 4 অংশ মানে 4 মিনিট, মানে 4/1, মানে 4টা উপরে চলে যায়, একটা নিচে চলে আসে, এর অপোজিট। অংশ আর মিনিট একদম অপোজিট, তার মানে একটা নিচে আর লিখি না, জাস্ট 4 মিনিট, এই হচ্ছে ব্যাপার। 4 মিনিটে অ্যান্সার আছে, এটা অ্যান্সার। বিশ্বজিৎ বোঝা গেছে? হ্যাঁ বল বল, কোনটা বল? x = 5, হ্যাঁ, x মানে 5 আর b মানে কত হবে? 4x। 4x মানে কত? 20, তাই তো বিশ্বজিৎ? এবারে এবারে হ্যাঁ, মানে এটা 4 × x মানে 4 × 5, তাই তো? এবারে b হচ্ছে 20 মিনিটে করছে এক অংশ, 1 মিনিটে করবে 1 × 20, আর a 5 মিনিটে করছে 1 মিনিটে 1 × 5 অংশ, দুটো মিলে একসাথে কত হচ্ছে? লসে 20, মানে 1 + 4 5 × 20, 5 × 20 অংশ মানে হচ্ছে 4 মিনিট, মানে 5 × 20 কি হলো? কেটে পরে 1 × 4, 1 × 4 অংশ মানে 4 মিনিট।
এটাই অ্যান্সার। আচ্ছা নেক্সট 18। ওইটা আমি একটু জল খেয়েছি, ওই একটু জল নিয়ে দাও। গ্লাস কই? দেখ 18 নম্বর তোরা একটু পড়ার চেষ্টা কর, আমি একটু জল খেয়ে নিচ্ছি। 1 মিনিট ব্যাস হয়ে গেছে। ওই সুপ্রিয়া, সুপ্রিয়া আগে রেডি হতো না? আমি বলবো রেডি হয়ে যাও, 1 ঘন্টা ক্লাস রয়েছে তো, আগে রেডি হতে পারো না? তখন হয়তো ফোন চালাবে না, হয়তো অন্য কিছু করবে। এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, রেডি হতে পারো না 1 ঘন্টা আগে? ফালতু একদম। 1/2 ঘন্টা আগে শুধুমাত্র এই ক্লাস রেডি হবে। এখানে গেছিলাম, ওখানে গেছিলাম। নেক্সট 18 নম্বর। এ ও বি ট্যাব একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা আর 6 ঘন্টা জল পূর্ণ করতে পারে। সেকেন্ড লাইনে পড়ো। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিতে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপটিকে বন্ধ করতে হয়। তো আপাতত এ, এক মিনিট, এখানে দেখ যেটুকু বলছে ওইটুকু করবো, তার থেকে বেশি কিছু করবো না। আর হচ্ছে এ ট্যাপ বি ট্যাপ একটি 8 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করছে। 1 ঘন্টা করবে 1/8 অংশ এ, 1 ঘন্টা করবে 1/6 অংশ, এটা হচ্ছে বি। এটাতে কোনো সন্দেহ নাই। ওকে, উভয় ট্যাপ বলছে 3 ঘন্টা ধরে চলবে। 3 ঘন্টা হবে কত? 3/8 অংশ, 3 ঘন্টা হবে 3/6 অংশ, তাই না? 1 ঘন্টা যদি 1/8 হয়, 3 ঘন্টায় কত হবে? 3/8, 3 ঘন্টায় কত হবে? 3/6। সমীর এবং বিসি বুঝতে পারছিস? ঠিক আছে, ওকে, ও বেশ 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 বেশ। এরপর কি করলো যে এ ট্যাপটিকে অফ করে দেওয়া হলো, মানে এটা এ ট্যাপ, এটা বি ট্যাপ, একে অফ করে দেওয়া হলো। তো অফ করে দেওয়া হলো, ঠিক আছে। নেক্সট কি বলেছে? তো বালতিতে জল পূর্ণ করতে বি ট্যাপের কত সময় লাগবে? ঠিক আছে, আমি আগে তাহলে দেখি কত অংশ পূর্ণ করে নিয়েছি 3 মিনিটে। 3 মিনিটে এত অংশ পূর্ণ করে নিয়েছে, তাই না? এত অংশ পূর্ণ 3 মিনিটে হয়ে গেছে। সমীর এবং বিসি কিছু জিজ্ঞেস করা আছে এত পর্যন্ত? ওকে, তাহলে এটা দেখ কত হচ্ছে? 6টা 48 আর 203 কত হবে? আর 216 24, 24 আর 3 এ 24, 3 3 9 প্লাস 6 4 24, 3 4 12, মানে হচ্ছে 12 21, 21 এ 24, 3 3 7 এ 21, 3 8 এ 24, মানে 7 এর 8 অংশ পূর্ণ হয়ে গেছে, তাই না? ওকে, 3 7 21, 3 8 24, হ্যাঁ 7 8। ওকে, তাহলে এটা এত অংশ পূর্ণ। বাকি কত অংশ রয়েছে? বাকি মানে খালি কত অংশ আছে? 1/8 এত অংশ। এই বাকি অংশটা কে করবে? এ ট্যাপ তো অফ করে দিয়েছি,
বি একাই করবে, তাই তো? এবারে বি এর নর্মাল ক্যাপাসিটি কত? 1 মিনিটে কত কাজ করতে পারে বি? 1 মিনিটে করতে পারে 1/6 অংশ পূর্ণ করতে পারে। বি 1 মিনিটে করে 1/6 অংশ, বা অপোজিট ভাবে লিখলে কি হয় যে বি 1/6 অংশ পূর্ণ করে, এত অংশ পূর্ণ করছে কত মিনিটে? 1 মিনিটে। 1 অংশ পূর্ণ করবে 6 মিনিটে। কিভাবে 6 মিনিটে? মানে 1/6 মানে হচ্ছে 1 গণিত 6/1 মানে হচ্ছে 6 মিনিট। আচ্ছা বিশ্বজিৎ এবং সমীর এত পর্যন্ত কোনো জিজ্ঞাসা? কি নাম বিশ্বজিৎ? হ্যাঁ হ্যাঁ 9 + 12, এটা এটা জাস্ট লসাগু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ 24 কে 8 দিয়ে ভাগ কর, কত হয়? তারপরে কত হচ্ছে? 9 আর 12 21। আমি কিন্তু এটা 3 মিনিট চালিয়েছি, 3 মিনিট চালিয়েছি দুজনকেই, 3 মিনিট চলেছে দুজন। দেখ কোশ্চেন লেখা আছে। অবশ্যই এটা 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 আমি প্রথমে তো বুঝিয়েছিলাম, হ্যাঁ তোদের বুঝিয়েছিলাম একদিকে, বাট 3 মিনিট চলেছিল এরা। ওপরে তো 3 আছে তো বেশি কোনো অসুবিধা এখন, তাই না? 3 মিনিট চলেছে বলেছে না? হ্যাঁ এক লাইনে আমি প্রথমেই আমি এটা দ্বিতীয় লাইন, আমি না আমাকে এরকম লিখতে হতো যে 1 এর 8 1 এর 6, তারপরে লাইনে 3 এর 8 3 এর 6, আর আমি এটা এখানেই এরকম করে দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাপার। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। চল চল ঠিক আছে, বুঝতে এখন বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বিসি, তাহলে এত অংশ পূর্ণ করেছে, তখন বাকি কত অংশ হচ্ছে? বাকি হচ্ছে 1 এর 8 অংশ, তাই তো বিসি? এবারে 3 মিনিটের পর এই ট্যাপটাকে অফ করে দিয়েছে, মানে অফ, এ আর চলছে না। কে চলছে? এবারে বি চলছে। বিসি এত পর্যন্ত বুঝতে পেরেছিস? এটা বলা আছে ওখানে কোশ্চেনে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো হবে না, লিখে নেন, কোনো হবে না, কোনো হবে না। নেক্সট। হ্যাঁ এটা এটা বোঝা গেছে, তাই না? এটা বাকি। এবারে বাকি অংশটা কে পূর্ণ করছে? বাকি অংশটা এ না বি? হ্যাঁ একে অফ করে দিয়েছি, আমি আমি পড়েছি, একে অফ করে দিয়েছি 3 মিনিটের পর, তার মানে বি। এবার বি এর ক্যাপাসিটি কত? 1 এর 6 অংশ পূর্ণ করে 1 মিনিটে। আমরা যেটা প্রথমে লিখেছিলাম, প্রথমে আমি কি লিখেছিলাম? 1 এর 6 1 এর 8, আর এই হচ্ছে বি হচ্ছে 1 এর 6। তো বি হচ্ছে 1 এর 6 অংশ পূর্ণ করছে 1 মিনিটে, 1 অংশ পূর্ণ করবে 6 মিনিটে, তাই না? আর কত অংশ বি পূর্ণ করবে? এই বাকি 1 এর 8 অংশ পূর্ণ করবে। তাহলে 1 এর 8 অংশ পূর্ণ করবে কত মিনিটে? 6 আগে থেকে ছিল, 6 গণিত 1 এর 8 মানে কত হচ্ছে? 2 3 এ 6 2 4 এ 8 মানে হচ্ছে 3 এর 4 মিনিট, MIN মিনিট। এটা মিনিট নেই, এগুলো সব ঘন্টাতে দেওয়া আছে, এগুলো আওয়ার হবে সব, HOUR। কি নাম বেবিসি? এত বোঝা আছে? 3 4 অ্যান্সার হবে।
এটা আওয়ার বটে, এটা আমি মিনিট লিখছিলাম, বাট এখানে দেখছি হ্যাঁ মিনিট তো নেই, আওয়ার, জাস্ট আওয়ার আছে তো আওয়ার লিখে দে, এটাই আনসার। বাকি অংশটা বি কতক্ষণে পূর্ণ করবে? বাকি অংশটা 1 এর 8 অংশ আছে, বি হচ্ছে 3 4 মিনিট পূর্ণ করছে। কি নাম? সমীর, কি জিজ্ঞাসা? ওকে 19 নম্বর, এটা মুছে দিচ্ছি আমি, 19 নম্বর। আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট, তারপর 19 নম্বর। বেশ ঠিক আছে, কোনো না। এবার রেগুলার ক্লাসে থাক, আপাতত এখন কোনো ছুটি নেই, রবিবারে ছুটি নেই, তো যথেষ্ট হয়তো আশা করছি আর 1 মাসের মধ্যে মোটামুটি বাকি সবগুলোই শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ শুধু করো, মানে তো 2 দিনে আসবে, অসুবিধা নেই। হ্যাঁ নেক্সট 19 নম্বর। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, ঠিক আছে? 40 মিনিট হোক। নলটি প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ কত সময় লাগবে? এখানে আপাতত কি বুঝতে পারছি যে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়, মানে 1 মিনিটে পূর্ণ হয়, আগে 40, এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই কারোরই, নর্মালভাবে করছিলাম। আর হ্যাঁ এবারে সেকেন্ড লাইনে বলেছে যে নলটি প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, প্রতি মিনিটে কতটা জল প্রবেশ করছে? এত অংশ, না না ওটা ছাড়, এই 1 মিনিটে কতটা জল ঢুকছে? 1/40, তাই তো? এইটার 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে, 1/5 অংশ যদি বেরিয়ে যায় তাহলে রয়েছে কত অংশ? 4/5 অংশ রয়েছে। তো এইটা 4/5 অংশ রয়েছে, মানে কত অংশ রয়েছে? 4 × 4 4 × 10 40, মানে হচ্ছে 1/50 অংশ, এত অংশ রয়েছে। এত অংশ রয়েছে কত মিনিটে? এইটাগুলো তো সেই 1 মিনিটই হচ্ছে কাজটা, 1 মিনিট, তাই তো? এই এতগুলো ছাড়, 1/50 অংশ মানে কত মিনিট? মানে 50 মিনিট। শর্ট করে শিখেছিলাম একবার, তো বাস 50 মিনিটে অ্যান্সার হবে। এটাই তো একটু লং করে লিখেছি, এরকম হয় 1/5 অংশ, 1/50 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, 1 অংশ পূর্ণ হয় 1/50, মানে হচ্ছে 1 × 50/1, মানে হচ্ছে 50 মিনিট। এইটা যা করে আর এইটার সাথে একই ব্যাপার। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তো হ্যাঁ অবশ্যই, মানে এই এত অংশ, মানে আমি আরেকটা বলছি 2/3 অংশ যদি ধর মিনিট দেওয়া থাকে সমান 3/2 মিনিট, 1/2 অংশ মানে কত হবে? 2 মিনিট, মানে হচ্ছে 2/1 মিনিট। আসলে এটা অপোজিট, এটা অপোজিট, অংশ আর মিনিট দেখ অপোজিট। এটা 3টা নিচে ছিল, 3টা উপরে আছে, এটা 2টা নিচে ছিল, 2টা উপরে আছে, একটা উপরে আছে, একটা নিচে, বাট এটা 2/1 মানে হচ্ছে 2, কিন্তু এটা 3/2 মানে কিন্তু 3 না, 3/2 মানে 3/2, এই হচ্ছে ব্যাপার। তো বাস মানে সবগুলোই সহজ, শুধু একটু ওই বলো না যে এটা প্র্যাকটিস বা এটা একটা আর্ট, মানে তুই যদি ছবি আঁকা না প্র্যাকটিস করিস তো ছবি আঁকাটা খারাপ হবে। বুদ্ধির খেলা না, এটা আর্টের খেলা, মানে পার ডে ওই ছবি আঁকাটা প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, কোনো একটা নতুন জায়গায় যাবি, অলিগলি রাস্তা আছে, হ্যাঁ অনেক ইজি রাস্তা আছে, ডেলি মোটামুটি যদি রাস্তাটাতে না চলিস তুই আবার রাস্তা ভুলে যাবি। এটা হচ্ছে একটা অনেক, এটা হচ্ছে না অঙ্কটা অনেক বড় একটা জায়গা, ওখানে হিজিবিজি প্রচুর রাস্তা আছে, প্রচুর রাস্তা। তুই যদি ডেলি মোটামুটি একবার করে না যাস তাহলে ভুলে যাবি, ম্যাপটা না দেখলে। তো ওই ডেলি ম্যাপটা দেখা, আর কিছু না। হ্যাঁ 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 বিশ্বজিৎ সমীর কোনো জিজ্ঞাসা দূর পর্যন্ত? ঠিক আছে, তো আমি কালকে তোদেরকে এই 19 পর্যন্ত আমি স্টার্টিংয়ে 10 মিনিটের মধ্যে তোদের 19 পর্যন্ত করতে হবে, ঠিক আছে? 10 থেকে 19, ঠিক? আজ এরকম করতে দিলাম, ঠিক আছে? বেশ তাহলে লিভ হয়ে যায়, তাহলে গুড নাইট এভরিওয়ান। এটাই ভালো, সবচেয়ে ভালো প্র্যাকটিস হবে, পার ডে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে ঠিক আছে, লিভ হয়ে যায় তাহলে, আমিও ঘুমানোর টাইম হয়ে গেছে, কাল সকালে আবার 4টে 4:30 5টায় উঠে যাবো। বেশ ওকে, গুড নাইট, কেটে দে। ঠিক।